ওয়ালাইকুম। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের যে জীবন উপকরণ দিয়েছি সময় থাকতেই তা থেকে অন্যের জন্য ব্যয় করো, যাতে মৃত্যুর মুহূর্তে এ কথা বলতে না হয়, হে আমার প্রতিপালক, আমাকে আরেকটু সময় দাও। আয়াতে এই অংশে তাফসীরকাররা কি শেয়ার করতে চাচ্ছেন? তাফসীরকাররা বলতে চাচ্ছেন, মৃত্যু পথযাত্রী ব্যক্তি যখন আজরাইল আলাইহিস সালামের সাথে দেখা হয়, অর্থাৎ মৃত্যুর মুহূর্তে তার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়, যে কোন কাজটা করলে সে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে, কোন কাজটা করলে তার মৃত্যু আসান হবে, কোন কাজটা করলে সে মুক্তি পাবে। এবং এই জন্যই সে আহাজারি করতে থাকে যে আমাকে আরেকটু সময় দাও, গিভ মি 5 মিনিটস, গিভ মি 10 মিনিটস। তো আপনি আরেকটু সময় দিয়ে কি করবেন? সে কি স্বামী স্ত্রী সন্তানের সাথে দেখা করতে চায়? সে কি কোনো ইম্পর্ট্যান্ট অ্যাগ্রিমেন্ট সাইন করতে চায়? এমন কি গুরুত্বপূর্ণ কাজ তার মনে পড়ে গেল? এবং তাফসীরকাররা এটাও বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের এতটাই পছন্দ করেন, এতটাই ভালোবাসেন, যে তিনি চান যে তার বান্দারা যেন খুব সহজেই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্নও করছেন, আবার উত্তরটাও বলে দিচ্ছেন। অর্থাৎ আল্লাহ তাআলা প্রশ্নপত্র ফাঁস করে দিচ্ছেন, যাতে করে আমরা মৃত্যুর প্রস্তুতিটা খুব সুন্দরভাবে নিতে পারি। এবং এই আয়াতটা দিয়ে আমরা খুব সহজেই বুঝতে পারি যে মৃত্যুর আগে সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজটা কি। এবং আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা উত্তরটা বলে দিচ্ছেন আমাদেরকে, যে আমি দান করে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করি। অর্থাৎ পুরো আয়াতটা হচ্ছে, আমি তোমাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি সময় থাকতেই তা থেকে অন্যের জন্য ব্যয় করো, যাতে মৃত্যুর মুহূর্তে এ কথা বলতে না হয়, হে আমার প্রতিপালক, আমাকে আরেকটু সময় দাও, যাতে দান করে আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করি। এবং সৃষ্টির শুরুতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের কথা বলেছেন। আপনারা জানেন বিগ ব্যাং থিওরির কথা, যে বিশাল একটা বিস্ফোরণ হয়েছিল, প্রকট শব্দে প্রকম্পিত হয়েছিল পৃথিবী। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তাআলা যখন দুনিয়া সৃষ্টি করেন তখন তা দুলতে থাকে, তাই তিনি পর্বতমালা সৃষ্টি করে তাকে দুনিয়ার উপরে স্থাপন করেন, ফলে দুনিয়া শান্ত হয়। পর্বতমালার এই শক্ত অবস্থান দেখে ফেরেশতাগণ বিস্মিত হয়ে বললেন, হে আল্লাহ, আপনার সৃষ্টির মধ্যে পাহাড় থেকেও কঠিন কিছু কি আছে? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, লোহা। তারা বিস্মিত হয়ে বললেন, হে আল্লাহ, আপনার সৃষ্টির মধ্যে লোহা থেকেও শক্ত ও মজবুত কোনো কিছু কি আছে? তিনি বললেন, হ্যাঁ, আগুন, কারণ আগুন লোহাকে গলিয়ে দেয়। তারা আবার বললেন, হে আল্লাহ, আগুন থেকেও আপনার সৃষ্টির মধ্যে শক্তিমান কিছু আছে কি? আল্লাহ বললেন, হ্যাঁ, পানি, কারণ পানি আগুনকে নিভিয়ে দেয়। ফেরেশতারা আবার বললেন, প্রভু হে, আপনার সৃষ্টির মধ্যে পানি থেকেও শক্তিশালী কিছু আছে কি? তিনি বললেন, হ্যাঁ, বায়ু, বাতাস, কারণ বাতাস পানিকে বাষ্প করে উড়িয়ে দেয়। অবশেষে ফেরেশতাগণ বললেন, হে আল্লাহ, বায়ু থেকেও বেশি কঠিন ও শক্তিশালী আপনার সৃষ্টির মধ্যে কিছু কি আছে? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, সে আদম সন্তান যার ডান হাতে দান করলে তার বাম হাতের কাছে অজানা থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ দানই হচ্ছে সবচেয়ে শক্তিশালী। তারপর আমাদের একটি ভুল ধারণা হচ্ছে দান করলে সম্পদ কমে যায়। খুব সহজ, 100 টাকা থেকে 20 টাকা দান করলে 80 টাকা থাকে, ভেরি সিম্পল। কিন্তু না, এটা আমাদের একটা ভুল ধারণা। দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। এবং এই প্রসঙ্গে সূরা বাকারার 268 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় আর বাখিল বা কৃপণ হতে উৎসাহ যোগায়। অপরদিকে আল্লাহ তোমাদের ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি সম্পদ কমে যাওয়ার আশঙ্কায় সাদকা দেয়া বন্ধ করবে না, অন্যথায় তোমার জন্য আল্লাহ কর্তৃক দান বন্ধ করে দেওয়া হবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটি বিষয়ের মধ্যে কসম করেছেন, তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে দান করলে কখনো সম্পদ কমে না, বরং বাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবনে আদম আনফিক ওয়া উনফিক আলাইক। সহিহ বুখারী ও তিরমিজি শরীফে এসেছে, হে আদম সন্তান, তুমি অভাবীকে দান করো, আল্লাহ তোমাকে দান করবেন। আমরা একটা উদাহরণ দিতে পারি। আপনারা নিশ্চয়ই গ্রামে কুয়া দেখেছেন। কুয়া থেকে পানি নিলে পানি কমে না, বরং বাড়ে। বরং যে কুয়া থেকে
পানি নেওয়া হয় না সেটি পরিত্যক্ত হয়ে যায়, কারণ পানি ব্যবহার না করলে বা না নিলে মাটির নিচে কুয়ার যে ভেইনগুলো সেখান থেকে পানি আসে না, ভেইনগুলো ব্লক হয়ে যায়। আর পানি নিতে থাকলে ভেইনগুলো ক্লিয়ার হতে থাকে, প্রাকৃতিকভাবে পানি আসতে থাকে। যেমন পুকুরের পানি ব্যবহারযোগ্য না, কারণ এটা থেকে কেউ পানিও খায় না আবার ব্যবহারও করে না, যে কারণে পানি দূষিত হয়ে যায়। আপনি মার্কেট ইকোনমিতে দেখেন, যে পণ্যের অভাব সৃষ্টি হয় কিছুদিন পর সে পণ্য চারদিক থেকে আসতে থাকে, অর্থাৎ চাহিদা বাড়লে যোগান বেড়ে যায়। যেমন বাতাসের শূন্যতা যেভাবে ঝড়ের সৃষ্টি করে, তেমনি দান প্রতিদানের প্লাবন সৃষ্টি করে। দানের ব্যাপারে আমাদের আরেকটা ভুল প্রবণতা রয়েছে, সেটা হচ্ছে বেছে বেছে খারাপ জিনিসগুলো দান করা বা পারতপক্ষে সবচেয়ে কম দান করা। যেমন আমাদেরকে যদি কাউকে কাপড় দিতে হয়, আমরা আলমিরার মধ্যে দেখি যে সবচেয়ে পুরনো কাপড় কোনটা। মানি ব্যাগ থেকে যদি দান করতে হয়, আমরা খুঁজি কোনটা সবচেয়ে কম নোট, 5 টাকার বা 2 টাকার নোট আছে কিনা। আর পকেটে যদি কয়েনের আওয়াজ করে ঠক ঠক, তাহলে তো কোনো কথাই নেই, হ্যাঁ সেটাই আমরা অগ্রাধিকার দিই। এবং এই প্রসঙ্গে সূরা বাকারার 267 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বেছে বেছে খারাপ জিনিসগুলো দান করতে যেও না, কারণ যে জিনিস তোমরা গ্রহণ করতে চাইবে না তা কখনো দান করতে চাওয়া উচিত নয়। আমাদের আরেকটা কমপ্লেইন হচ্ছে যে আমরা তো ঠিকঠাক মতোই দান করি, কিন্তু সেভাবে তো কল্যাণ বা প্রশান্তি পাচ্ছি না। এবং এই প্রসঙ্গে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার প্রিয় ও পছন্দের জিনিস থেকে দান করতে না পারলে তুমি কখনো সত্যিকারের কল্যাণ পাবে না। এখানে এই আয়াতে আল বিররু শব্দটি ব্যবহার করা হয়েছে, এবং বিররু শব্দের অর্থ হচ্ছে কল্যাণ। অর্থাৎ এই আয়াতে বলা হচ্ছে, আমরা আমাদের প্রিয় ও পছন্দের জিনিস থেকে দান করতে না পারলে আমরা কখনোই সত্যিকারের কল্যাণ পাবো না। যেমন আমরা একটি উদাহরণ শেয়ার করতে পারি যে আপনি নৌকা করে নদী পার হচ্ছেন, নৌকাতে সব আপনার প্রিয় ও পছন্দের জিনিস, স্বর্ণ, মূল্যবান ধন সম্পদ সব আপনারই, কিন্তু কিছু দূর যেতে যেতেই নৌকাতে ছোট একটি ছিদ্র সৃষ্টি হয়েছে। যেমনটা আমাদের জীবনেও মাঝে মাঝে শারীরিক, মানসিক, পারিবারিক বিভিন্ন দিক দিয়ে ছিদ্রের ন্যায় সমস্যা সৃষ্টি হয়। তো সেই ছোট ছিদ্র থেকে দ্রুত গতিতে নৌকায় পানি প্রবেশ করছে, অর্থাৎ নৌকা ডুবির একটা সম্ভাবনা রয়েছে। এখন নৌকাটিকে তীরে নিরাপদে পৌঁছাতে হলে কি করতে হবে? স্বাভাবিকভাবে আপনারা বলবেন কিছু মালপত্র ফেলে হালকা করে দিতে হবে, যেন পানি দ্রুত গতিতে না ঢুকে নৌকাটির কোনো ক্ষতি না হয়। অর্থাৎ আমাদের জীবনেও আমাদের প্রাপ্য সম্পদ থেকেই নিয়মিত অভাবীদের দান করতে হবে, যেন আমরা নিরাপদে স্রষ্টার সন্তুষ্টি নিয়ে বড় পারে পৌঁছাতে পারি। আরো একটি উদাহরণ শেয়ার করতে পারি যে কারো বাসায় খেয়াল করলে দেখবেন যে আপ্যায়নের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম পার্থক্য করে থাকি। যেমন কাউকে মুরগি সাদা ভাত, আবার কাউকে পোলাও রোস্ট, কাউকে বিরিয়ানি। তো কারণটা কি? এই পার্থক্যটা কেন? স্বাভাবিকভাবেই আপনারা বলবেন তার একটা প্রোটোকল বা শান আছে না। আবার বলতে পারেন তার কাছ থেকে একটা ফেভার নিতে হবে, বা সেও যেন আমাকে একইভাবে আপ্যায়ন করে। তো সে প্রত্যাশায় এই পার্থক্যটা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, যার সন্তুষ্টির জন্য আমরা দান করছি তার প্রোটোকল বা শান কত বড়? তার কাছ থেকে আমরা কি কি প্রত্যাশা করছি? যে মধুর নহর বইয়ে যাবে, মুখের সামনে ফল ঝুলতে থাকবে, তাহলে তার সন্তুষ্টির জন্য নিয়মিত আমাদেরকে কত বড় দান করতে হবে তা খুব সহজেই অনুমেয়। Takers can eat well, but givers can sleep well. Takers can have a great time, but givers can have a great life. এবং দান আমাদের বিপদ আপদ, ভয় পেরেশানি দূর করে দেয়। এবং এই প্রসঙ্গে সূরা বাকারার 274 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই যারা তাদের উপার্জন থেকে রাতে বা দিনে, প্রকাশ্যে বা গোপনে, সচ্ছল বা অসচ্ছল অবস্থায় দান করে, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় পেরেশানি থাকবে না। এবং এই ভয় পেরেশানি কিন্তু শুধুমাত্র দুনিয়াতে না, পরপারেও থাকতে পারে। কি জাহান্নাম হবে, কি জান্নাত হবে। এবং হাদিসে এসছে যে দান বিপদ আপদের 70টা দরজা বন্ধ করে দেয়, অকল্যাণের 70টা দরজা বন্ধ করে দেয়। অর্থাৎ 70 দিক থেকে দান আপনাকে প্রোটেক্ট করবে। মানে বলতে পারেন আপনি যে দান ভ্যাকসিন হিসেবে কাজ করে। এবং যুক্তরাষ্ট্রের জার্নাল অফ হেলথ সাইকোলজিতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে দাতারা দীর্ঘায়ু হন। অন্যের উপকার করলে রক্তে হ্যাপিনেস কেমিক্যাল ডোপামিন, এন্ডরফিন এবং অক্সিটোসিনের প্রভাব বাড়ে। ফলে দাতার মনে দুশ্চিন্তা, হতাশা, ভয়, আতঙ্ক বিশেষ সুবিধা করতে পারে না।
তারপর আমরা প্রফিটেবল বিজনেস খুঁজি, যে কোথায় ইনভেস্ট করলে সবচেয়ে বেশি রিটার্ন পাবো। আমরা ইন্টারনেটে সার্চ করতে থাকি, কোন ইনভেস্টমেন্টে সবচেয়ে বেশি পার্সেন্টেজ, কোনটাতে শেয়ারের রিটার্ন সবচেয়ে বেশি। এ প্রসঙ্গে সূরা ফাতিরের 29 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তাদের যে জীবন উপকরণ দিয়েছি তা থেকে প্রকাশ্যে ও গোপনে দান করে, তারাই সফল বিনিয়োগকারী, কারণ তিনি তাদের পূর্ণ কর্মফল প্রদানের সাথে সাথে নিজের অনুগ্রহ ভাণ্ডার থেকেও বহুগুণ পুরস্কার দেবেন। এবং প্রত্যেকটা ধর্মে এই দানের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। যেমন ঋগ্বেদে বলা হচ্ছে যে নিঃশর্ত দানের জন্য রয়েছে চমৎকার পুরস্কার, তারা লাভ করে আশীর্বাদ ধন্য দীর্ঘ জীবন এবং অমরত্ব। বাইবেলে বলা হচ্ছে যখন দান করো নীরবে দান করো, ডান হাত কি দিচ্ছে বাম হাত যেন জানতে না পারে, তোমার নীরব দান সদাপ্রভু দেখছেন, তিনি তোমাকে পুরস্কৃত করবেন। বুদ্ধ বাণীতেও নির্মোহ দানকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এবং দান হচ্ছে অনেক বড় ইনভেস্টমেন্ট। এ প্রসঙ্গে সূরা তাগাবুনের 17 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, তিনি এর বহুগুণ প্রতিদান দেবেন আর তোমাদের ক্ষমা করবেন। অনেক সময় হয় না আসলে আমরা ব্যবসায় লোন দেই, কিন্তু এর রিটার্ন কে জানে। কিন্তু এখানে আল্লাহ তাআলা কনফার্ম করছে যে ইউফলেফ, প্রতিদান মানে বদলায় ফেরত দিবে বহুগুণ, তাই নির্ভয়ে দান করুন। এবং শরীরে আসলে রক্ত যেরকম রোল প্লে করে, দানও সমাজে সেম রোল প্লে করে। যেমন আপনারই রক্ত আপনি অনেক কষ্ট করে পয়সা খরচ করে পুষ্টি আহরণ করে খেয়ে রক্ত জমিয়েছেন। এখন যদি আপনি বলেন এত কষ্ট করে রক্ত জমিয়েছি, হ্যাঁ আমার রক্ত আমি দেব না, তো কি হবে? 3 মাস পর আপনার রক্ত এমনি বর্জ্য হিসেবে বের হয়ে যাবে, মানে টিস্যু পেপারের মতো এটা নষ্ট হয়ে যাবে, কোনো কাজে আসবে না। কিন্তু এক ব্যাগ রক্ত যদি আপনি একটা সময় অন্তর অন্তর দান করেন, তাহলে প্রথমে আপনার নিজের উপকার হবে, আপনার রক্তের কোলেস্ট্রল কমবে, তারুণ্য দীর্ঘস্থায়ী হবে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমতে থাকবে এবং যাকে দিচ্ছেন তার জীবন রক্ষা হচ্ছে। এবং একজনকে বাঁচানো মানে হচ্ছে সমগ্র মানব জাতিকে বাঁচানোর সমান কাজ। ঠিক তেমনি আপনি যদি নিয়মিত দান না করেন, দান সেটা হতে পারে সময়, শ্রম, অর্থ, সেবা, অর্থাৎ যদি আপনি দান না করেন তাহলে এটা রক্তের মতো বর্জ্য হিসেবে বের হয়ে যাবে। অন্যদিকে নিয়মিত দান করলে আপনার সম্পদের প্রবৃদ্ধি ঘটবে, বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন। একইভাবে যাদের দিচ্ছেন তারা উপকৃত হচ্ছে এবং সমাজও উপকৃত হচ্ছে। এবং আল্লাহ তাআলা এই দানের প্রতিদান কিভাবে দেবেন? সহিহ মুসলিমে এসে, যে মানুষ তার হালাল আয় থেকে একটি খেজুর দান করে সেটি তিনি নিজে স্বয়ং গ্রহণ করেন। এবং গ্রামে আপনারা দেখেছেন যে কিভাবে পেলে পুষে ভেড়া বাছুর যত্নে বড় করে, আল্লাহ তার সাদাকার খেজুরটাকে সেভাবে বড় করতে থাকে এবং কিয়ামতের দিন সেই মানুষ খেজুরটাকে পাহাড় সম পরিমাণ দেখতে পায়। হোয়াট অ্যান ইনভেস্টমেন্ট। এবং সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা নিজেদের ধন সম্পত্তি থেকে আল্লাহর পথে ব্যয় করে তাদের এই সৎ দান এমন একটি শস্য বীজ যাতে উৎপন্ন হয় 7টি শীষ, আর প্রতিটি শীষে থাকে 100 শস্য দানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ প্রবৃদ্ধি দান করে। অর্থাৎ এই আয়াত থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে আপনি 1 টাকা ইনভেস্ট করলে আপনি রিটার্ন পাচ্ছেন 700 টাকা, কারণ একটা বীজ থেকে উৎপন্ন হয় 700 শস্য দানা। অর্থাৎ দানের মিনিমাম রিটার্ন 700%। এবং এটাকে আমরা প্রিমিয়াম অ্যাচিভমেন্টও বলতে পারি। জামে তিরমিজি শরীফে এসে, শেষ বিচারের দিন যতক্ষণ মানুষের রায় বা বিচার না হয় ততক্ষণ পর্যন্ত সাদাকার ছায়া তার সাথে সাথে থাকবে। মানে বিষয়টা একটু ভেবে দেখেন, রোজ কিয়ামতের দিন একটা নফসা নফসি আলাম থাকবে, কেউ কাউকে চিনবে না, সূর্য একদম নিচে নেমে আসবে, মা ছেলেকে, বাবা মেয়েকে চিনবে না। ওই সময় এটা কত বড় নিয়ামত যে তার দান তার মাথার উপর ছায়া হিসেবে কাজ করবে। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে, শুধুমাত্র দুনিয়াতে সাদাকা করার জন্য। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া জোড়া দান করবে তাকে জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতারা জান্নাতের দরজাসমূহ হতে ডাকবে, হে অমুক এদিকে এসো এবং জান্নাতে প্রবেশ করো। বা আমরা বিষয়টাকে আরেকভাবে বলতে পারি
যারা বেশি বেশি ও নিয়মিত দান করবে তাদেরকে জান্নাতের 8টি দরজা থেকে ডাকা হবে। তারা চাইলে যে কোনো দরজা দিয়েই ঢুকতে পারবে। কি চমৎকার! হোয়াট আ ডিভাইন অ্যাচিভমেন্ট। এবং হিলিং এর ব্যাপারে, নিরাময়ের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউ মার দুআকুম বিসসাদাকা। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের রোগীর চিকিৎসা সাদাকা দ্বারা করো। এবং কেউ যদি নিয়মিত স্রষ্টার রহমত এবং বরকতের মধ্যে থাকতে চায়, সে কি করবে? সে নিয়মিত দান করবে। এবং এই প্রসঙ্গে সহিহ বুখারীর 1442 নম্বর হাদিসে এসেছে, প্রতিদিন 2 জন ফেরেশতা পৃথিবীতে আসেন। তাদের প্রথমজন দোয়া করতে থাকেন, হে আমার প্রতিপালক, যারা তাদের রিজিক থেকে আজকে দান করেছে তুমি তাদের রিজিক সম্পদ বৃদ্ধি করে দাও এবং তাদেরকে বিপদ আপদ থেকে মুক্ত রাখো। আর অপরজন ফেরেশতা দোয়া করতে থাকেন, হে আমার প্রতিপালক, যারা আজকে তাদের রিজিক থেকে দান করেনি তুমি তাদের রিজিক সম্পদ কমিয়ে দাও এবং তাদের বালা মুসিবতে নিমজ্জিত করো। এবং ফেরেশতাদের দোয়া কখনো রদ হয় না, অবশ্যই কবুল হয়। মৃত্যুর পর 3টি আমল ছাড়া আর কিছুই আপনার সাথে যায় না। যেমন 1 নম্বর দান সাদকা, যা সে করে গিয়েছে। 2 নম্বর সুসন্তান, যে তার জন্যে দোয়া করবে। এবং 3 নম্বর উপকারী জ্ঞান, যা সে অন্যদের দিয়েছে। এবং যারা দান করে না তাদের ব্যাপারে সূরা মারিজে কি ভয়ঙ্করভাবে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নাম সেদিন উচ্চ স্বরে ডাকবে তাদের, যারা ন্যায় থেকে দূরে সরে গিয়েছিল, যারা সত্যকে প্রত্যাখ্যান করেছিল, যারা ধন সম্পত্তি সংগ্রহ করে কৃপণের মতো সংরক্ষিত করে রেখেছিল। এবং সূরা সেজদায় কি চমৎকারভাবে আল্লাহ তাআলা বলছেন, তারা রাতে শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে শঙ্কাজড়িত প্রত্যাশায়, আর প্রাপ্ত রিজিক থেকে তারা অন্যের জন্য দান করে। এই বিশ্বাসীদের সৎকর্মের জন্য কি চোখ জুড়ানো পুরস্কার গোপনে রাখা আছে, কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তা কল্পনা করা।